হ্যালো এভরিওয়ান, আমি আবারও চলে এসেছি সোনালি তোমাদের কাছে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো দেখো, আজকে একদম রেডি হয়ে গেছি আর আজকে যাব একটু আমরা ঘুরতে। তো দেখো, আমরা বেরিয়ে গেলাম ঘুরতে আর এই এলো তোমার দাদাভাই আর আমার ছোটোটাকে নিয়েই বেরিয়েছি। আমরা আজকে চারজনেই ঘুরতে বেরিয়েছি। আজকে একটু জামাই ষষ্ঠী, তো আমি তো জামাই ষষ্ঠীতে যাই না, তার রিজনটা তোমাদেরকে একদিন বলবো। তো আমরা চারজন মিলে চলে যাচ্ছি ঘুরতে। দেখো, আর আমার ছোটোটাকে দেখো, আমার মুখের দিকে তাকিয়েছে আর ভাবছে মা কী করছে। আর ওকে না একদম মাঝখানে আমি ঢুকিয়ে নিয়েছি যাতে আর ও কোনো সমস্যা না হয়। আর ওনার রাস্তায় গাড়ি চললে খুব দেখতে সুন্দর, মানে পছন্দ করে। আর আমরা চলে এসেছি দেখো একটা জায়গায় খেতে। আর খেতে এসে দেখো তোমার দাদাকে ফোন আর পিছু কিছুতেই ছাড়ে না। তো কী বলবো। আর এই দেখো প্লেট নিয়ে বসে আছি, খাবার এখন এসে পৌঁছায়নি। আর তোমার দাদা, আমার বড় মেয়েটা দেখো সব কিছু চেক করছে আর কি। আর এই ছোটোটাকে দেখো ফোন নিয়ে ব্যস্ত। আর আমি কি করব, বসে আছি চুপ করে যে কি করব কতক্ষণে খাবার আসবে। তো খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে গেছি। বেরিয়ে আসার পথে দেখো তোমার দাদা ঢুকেছিল এটিএমে। আর আমি তো খুব খুশি হয়ে দাঁড়িয়ে আছি, আমার মেয়েও ওয়েট করছে যে কতক্ষণে দাদা বেরোবে আর এটিএম থেকে বেরোলে হাতে টাকাটা পাবো। তো যাই হোক দেখো, আমরা ফেরার পথে এই আসছি আর দুজন মিলে দাঁড়িয়ে একটা সেলফি তুলে নিলাম। আর আমরা এই দেখো বাড়িতে চলে এসেছি। এবারে কিন্তু বাড়িতে আসার পরে তো তোমাদের সাথে আর পুরো মাঝখানে কিছুটা ক্লিপ শেয়ার করা হয়নি। বাড়িতে আসার পর দেখো কত ঘেমে গেছি গরমের মধ্যে। আর এখন দেখো আমরা এসছি যখন টাইমিং হয়ে গেছে 9:20, তো অনেকটাই রাত্রির হয়ে গেছিলো আসতে। আর এরকম ড্রেস আপ ছেড়ে নিয়েছি, ছেড়ে নিয়ে আর চোখ দুটো দেখো পুরো লাগছে একদম মাঞ্জালিকা। তো আজকের মতন এইটুকুনি, আজকের জন্য।